এই যে আফরিন গ্রামে আর তানজিম আসছে, একটু ঘুরতে আসছে আমাদের এই বড় ব্রিজ একটু আমরা উপরে উঠবো, উঠে দেখবো কত সুন্দর, আপনাদেরকে দেখাবো। যে আমাদের এখান থেকে বরিশাল মাত্র 23 কিলোমিটার, যদি ব্রিজটা হয়ে যায় একদম বরিশাল সদর পর্যন্ত 23 কিলোমিটার। এখানে তানজিম আফরিন ঘুরতে আসছে। হ্যাঁ, সুন্দর, অনেক বড় ব্রিজ। এটা ব্রিজের উপর সাইড, আর এটা ব্রিজের নিচের সাইড। এই যে এই অংশ নতুন ব্রিজ হচ্ছে, এখনো কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। এই যে আফরিন এখন এই ব্রিজ থেকে উঠবে। হ্যাঁ, সবাই তো এই জায়গায় কত সুন্দর নদী, কত সুন্দর বাঘ। বিকেল যত গড়িয়ে আসছে তত লোকজন আসতেছে এই ব্রিজটাকে দেখার জন্য। এই ব্রিজটা এখন থেকে প্রায় 10 বছর যাবৎ একই অবস্থা পড়ে আছে, কাজটি হচ্ছে না। মাঝখানে দুইটা ইসের কারণে, দেখা যাক এই সরকারে সেটা করতে পারে কিনা। এই যদি ব্রিজটা হয়ে যায় তো গোমাবাসী এখান থেকে বরিশাল যেতে পারবে, প্রায় 15 মিনিট সময় লাগবে। আসলে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, এই জন্য আমরা যারা শহরে থাকি তারা সময় পেলে গ্রামে চলে আসি সুন্দর মনোরম পরিবেশে থাকার জন্য কয়েকটা দিন। এখানে নেই কোনো গাড়ি ঘোড়ার শব্দ, ধুলাবালু নেই, কোনো যানজট নেই। নতুন জোয়ারের পানি আসছে খালের ভিতরে, বিলের ভিতরে। যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা মনে হয় যে আপনার এটা রাস্তা, ধান ক্ষেতের ভিতরে আইল মনে হয়, গ্রাম্য ভাষায় যেটাকে বলে আইল। আসলে এটা কিন্তু কোনো আইল না, নতুন পানি যখন আসছে এই জন্য এটা একটা মাছ ধরার জাল। এটা কিন্তু মাছ ধরার জাল, এটা এর ভিতরে বিভিন্ন প্রকারের মাছ ঢোকে, তাই এটা এভাবে ফাঁদ পেতে রাখছে মাছ যাতে আসার পরে মাছ এখানে আটকে যায় মাছ। একটু সুন্দর লাগে। এই যে আমরা গোমা ব্রিজ ঘোরার পরে এখন যাইতেছি পিয়ারপুর ব্রিজে, অটো তুলছি, গ্রামের অটো দুইছে রাস্তার মাঝখান দিয়া। এই যে মহিষ ঘাস খায়, কত সুন্দর বাতাস, কত সুন্দর। আফরিন আফরিন কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগতেছে? অনেক বাতাস না? হ্যাঁ, অনেক বাতাস। অনেক সুন্দর গ্রামের পরিবেশ। যাদের বাড়ি গ্রামে
তারা আসলে বুঝবেন এই ফিলিংসটা কত সুন্দর, অনেক আরামদায়ক ফিলিংস একটা। এত গরমের ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণ বাতাস। এই মাছগুলা আমি আপনার নদীর পাড়ে বের জাল থেকে ধরা হয়েছে, তখন তাজা, খুব সকালে গিয়েছিলাম হাঁটতে, সেখান থেকে মাছগুলো কিনে নিয়ে আসছে। এখানে চিংড়ি মাছ আছে, আপনার বাইলা মাছ আছে, তারপরে পাঁচমিশালি আরও অনেক পদের মাছ আছে। মাছগুলো একদম তাজা, আর তাই মাছগুলো এনে আমরা একটা তরমুজ খেতে আছি এখন। এটা তরমুজ ক্ষেত, তরমুজ খেতে অনেকগুলো তরমুজ এখানে চাষ করা হচ্ছে, প্রায় 20 বিঘা জমির মতন এখানে তারা তরমুজ চাষ করেছে। আমরা এখন দেখব তরমুজ কাটা, তরমুজ ফল পেকেছে, যেগুলো পেকেছে সেগুলো কাটতে আছে। এক একটা তরমুজ খুবই ভালো এবং মিষ্টি, অনেক রসালো, ভিতরে একদম লাল হয়ে গেছে। এই যে গ্রামের মজা এখানেই গ্রামের মজা। ডুবোডুবি করতেছে। নিচে নাইমা দেখো। थोड़ा बजो की पाई जो রোজা हाँ রোজা हाँ আসলে